নমস্কার বন্ধু, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ইয়াররিং কানের তৈরি করেছি কুশি কাটা দিয়ে। তার জন্য আমি লাল সুতো নিয়েছি। একটা কানের তৈরি করেছি, আর একটা আমি করে নেব। লাল সুতোটাকে একটা লুপ নিয়ে নেব, এভাবে টুইস্ট করে লুপের মধ্যে দিয়ে একটা চেন নিয়ে নেব। চেন নেওয়ার পর এখানটায় এই লুপটাতে আমি 6টা সিঙ্গেল ক্রোশে করব। দেখো, একটা করলাম, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, এই ছটা আমি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার দেখো, এই ছোট সুতোটা যেটা আছে সেই সুতোটা আমি টেনে দেব। টেনে দিয়েছি। এবার টেনে দেওয়ার পরে আমরা যেখান থেকে কাজ শুরু করেছিলাম প্রথম চেনটাতে আমরা স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিয়েছি, একটা রাউন্ড তৈরি হয়ে গেছে। এবার একটা চেন নেব। একটা চেন নেওয়ার পর দেখো, সেম লুপে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। আর একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তার পরবর্তী চেনে একটা ক্রোশে সিঙ্গেল ক্রোশে করব। প্রত্যেকটা লুপে আমি প্রত্যেকটা চেনে আমি দুটো করে সিঙ্গেল ক্রোশে করব। দেখো, একটা করলাম সেম লুপে, আর একটা সিঙ্গেল ক্রোশে করব। তার পরবর্তী চেনে একটা সিঙ্গেল ক্রোশে করলাম সেম লুপে, আর একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথম রাউন্ডে আমরা 6টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছিলাম। এবার আমরা 12টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর আমরা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দুটো দুটো করে সিঙ্গেল ক্রোশে করে মোট 12টা হলো। এবার আমি 3টে চেন নেব, সেম লুপে ডবল ক্রোশে করে নেব। একটা চেন নেব, চেনের ডবল ক্রোশের ওপর একটা চেন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেবো। তারপর কাটায় লুপ নিয়ে সেম লুপে আর একটা ডবল ক্রোশে করব। একটা চেন নেব, চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে দেবো। আবার আমরা কাটায় লুপ নিয়ে দেখো, সেম লুপে আর একটা আমরা ডবল ক্রোশে করে নেব। একটা চেন নেব, স্লিপ স্টিচ দিয়ে দেব। কাটায় আবার লুপ নেব, সেম লুপে আমরা ডবল ক্রোশে করে নেব। একটা চেন নেব, স্লিপ স্টিচ দিয়ে দেব। এভাবে আমরা মোট 6টা ডাবল ক্রোশে করব। একই লুপে আমরা 6টা ডাবল ক্রোশে করব। এখানে আমার 5টা হয়েছে, আর একটা করে নেব। ছটা আমার ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার আমি 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে সেম লুপে আমি স্লিপ স্টিচ দিয়ে দেব। তারপরে তার পরবর্তী চেনটাতে একটা স্লিপ স্টিচ দেব। তার পরবর্তী চেনটাতে আমরা একটা স্লিপ স্টিচ দেব। তারপর সেখানটাতে আমরা 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পর কাটায় লুপ নিয়ে সেম লুপে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে একটা চেন নেব, চেন নিয়ে স্লিপ স্টিচ করে দেব। যেভাবে আগের পাপড়িটা করলাম সেমভাবে এখানে
6টা ডবল ক্রোশের ওপর একটা করে স্লিপ স্টিচ হবে। পুরো রাউন্ডটা এইভাবে করব 6টা পাপড়ির। দেখো পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এবার আমরা সুতোটাকে কেটে নেব। ফার্স্ট লেয়ার তৈরি হয়ে গেল, এবার আমরা সেকেন্ড লেয়ার তৈরি করব। সেকেন্ড লেয়ারে সেমভাবেই করব। তার জন্য দেখো কাটাই লুপ নিয়ে নিয়েছি, সেমভাবেই লুপের মধ্যে দিয়ে আমরা কাটা নিয়ে গিয়ে চেন নিয়ে নিলাম একটা। এখানে আমরা সিঙ্গেল ক্রোশে করব, একটা সিঙ্গেল ক্রোশে, দুটো, তিনটে, মোট এখানে আমরা 6টা সিঙ্গেল ক্রোশে করে নেব। ছটা সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেল। এবার আমরা ছোট সুতোটাকে টেনে দেব। তারপর এখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। দেখো আমাদের স্লিপ স্টিচ করা হয়ে গেল, একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এবার আমরা 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নেওয়ার পরে সেম লুপে আমরা ডাবল ক্রোশে করব। একটা চেন নেব, চেনের উপর আমরা স্লিপ স্টিচ করে নেব। এবার কাটাই সুতো নিয়ে সেম লুপে আমরা আর একটা ডাবল ক্রোশে করব। একটা চেন নেব, চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। যেভাবে আগের পাপড়িটা করেছিলাম সেমভাবেই পাপড়িটা হবে। এখানটাতেও 6টা, এক একটা পাপড়িতে আমাদের 6টা ডাবল ক্রোশে হবে। কীভাবে পাপড়িটা তৈরি করেছিলাম এর আগের ফার্স্ট লেয়ারেই যেভাবে পাপড়ি করেছিলাম সেমভাবেই একটা করে চেন নিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেবো। ডাবল ক্রোশে করব, সেম লুপেই ডাবল ক্রোশে করে চেন নিয়ে নেব। চেন নিয়ে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেবো। দেখো একইভাবে আমাদের 6টা ডাবল ক্রোশে করা হয়ে গেল। এবার আমরা 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে সেম লুপে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেবো। তারপর পরবর্তী চেনে নিয়ে যাব, পরবর্তী চেনে স্লিপ স্টিচ করে দেব। তার পরবর্তী চেনে স্লিপ স্টিচ করে 3টে চেন নিয়ে নেব। 3টে চেন নিয়ে সেম লুপে ডাবল ক্রোশে করব, একটা চেন নেব, স্লিপ স্টিচ, 3টে পাপড়ি করব। দেখো 3টে পাপড়ি আমি করে নিয়েছি। আমার সেকেন্ড লেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি থার্ড লেয়ার, শেষ লেয়ারটা করব, ছোট্ট একটা ফুল। তার জন্য দেখো লুপ নিয়েছি, লুপে আমরা 10টা সিঙ্গেল ক্রোশে করব। একইভাবে যেভাবে আগে করেছি আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা 10টা সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে 10টা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেখো 10টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমরা প্রথম চেনের সঙ্গে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম। আমার 10টার রাউন্ড তৈরি হয়ে গেল। এবার আমি একটা চেন নেব, একটা চেন নিয়ে তার পরবর্তী চেনে কাটাটা নিয়ে যাব। এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব, একটা চেন নেব, স্লিপ স্টিচ দিয়ে দেব।
তার পরবর্তী চেনে কাটা নিয়ে গিয়ে সিঙ্গেল ক্রোশে করব, একটা চেন নেব, স্লিপ স্টিচ দিয়ে দেবো চেনের উপর। তার পরবর্তী চেনে নিয়ে যাব কাটা, সিঙ্গেল ক্রোশে করব, একটা চেন নেব, স্লিপ স্টিচ দিয়ে দেবো। এভাবে আমাদের পুরো রাউন্ডটা করতে হবে। এভাবে আমি পুরো রাউন্ডটা করে নিয়ে আসছি। দেখো পুরো রাউন্ডটা আমি করে নিয়েছি। এবার ফার্স্ট চেনটাতে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো। আমাদের থার্ড লেয়ারটাও তৈরি হয়ে গেল। এবার সবকটা ফুলকে আমরা আঠা দিয়ে জয়েন করে দেবো, আর কানের এয়ার পিনটাও আঠা দিয়ে জয়েন করে দেবো, সেট করে দেবো। দেখো তার সঙ্গে আমি একটা পুঁথিও সেট করেছি। আমার ইয়াররিং তৈরি হয়ে গিয়েছে। কি সুন্দর, কি সহজ একটা ডিজাইনটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।